আমার গুরু মকসুদ আলী শাহী লালন ফকির যে অচিন পাখি, যে পাখিটাকে আমরা চিনতে পারছি না, চিনি না। গানের শ্রোতাদের জন্য আরো দীর্ঘদিন বাঁচার দরকার ছিল। তো যাই হোক, হায়াত এতটুকু ছিল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান। এমন শিল্পী তো আর যুগে যুগে আসেন না, বললেন অন্যতম মেলোডি কুইন, গানের পাখি সাবিনা ইয়াসমিন। ফরিদা পারভিন নেই, এই কথাটা বিশ্বাস করতে পারছি না, কষ্ট হচ্ছে। তার চলে যাওয়ার বয়স তো এখনো হয়নি। ফরিদা পারভিন এমন একজন শিল্পী ছিলেন যে তার অভাব আমাদের বয়ে বেড়াতে হবে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। এমন শিল্পী তো আর যুগে যুগে আসেন না। তিনি লালন সঙ্গীতকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছিলেন। পরিষ্কার করে বললে জাপানে লালন গীতিকে তিনি আলাদা মাত্রা দিয়েছেন, অথচ দেশে কি আমরা তাকে যোগ্য মূল্যায়ন করতে পেরেছি? ফরিদা পারভিন লালনের আদি সুরগুলো সংগ্রহ করে সহজভাবে উপস্থাপন করেছেন, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন লালনের ভাব তত্ত্ব। আমি আজকে ভেবেছি যে আজকে চন্দনা মজুমদারের গান আমি বসে শুনবো। এর কোনো তুলনা হয় না। তিনি লালন কন্যা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, এটা তার যোগ্যতা। এই সময়ে তার চলে যাওয়া সঙ্গীতের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমার সঙ্গে ফরিদা পারভিনের খুব ভালো সম্পর্ক ছিল। যখন তার ফার্ম গেটে বাসা ছিল, নিজেই কয়েকবার গিয়েছি, তার কাছে লালন সঙ্গীত শিখেছি, লালন সম্পর্কে জেনেছি, একসঙ্গে দেশে দেশের বাইরে গান করেছি, বললেন সাবিনা ইয়াসমিন। আমি একা রইলাম ঘাটে। সাইজির এই ফকিররা যদি না থাকতো তাহলে আমার কোনো অস্তিত্ব থাকতো না। তিনি আরো বলেন, আমাদের নিয়মিত দেখা না হলেও ফোনে যোগাযোগ হতো। গত শনিবার আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, বলেছি আল্লাহ ফরিদা পারভিনকে এই যাত্রায় আমাদের মাঝে ফিরিয়ে দাও। হয়তো তার যাওয়ার সময় হয়েছিল বলে আর ফিরলেন না। ফরিদাকে কেউ যদি শুধু লালন কন্যা বলে ভাবেন, ভুল করবেন। তার কণ্ঠে দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল গীতিও কিন্তু ভিন্ন মাত্রা পেয়েছে। তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম বা এই পদ্মা, এই মেঘনা, গানগুলো তো তার কণ্ঠে আলাদা মাত্রা পেয়েছে। ওই পড়াশোনার মধ্যে তার প্রেম আছে বলেই সে ফার্স্ট হয়। এই পদ্মা, এই মেঘনা, প্রেমের কি স্বাদ আছে বল, তোর কোনো কি ব্যথার দোষর না। আমরা দুজনেই ইনভাইটেড ছিলাম। সিমলা গভর্নমেন্ট আমাদেরকে ইনভাইট করেছিল, সেই ডেলিগেশনে আমি ছিলাম, ফরিদা আপাও ছিলেন। এখানে আমরা প্রোগ্রাম করেছিলাম। সেখানে 1 মাস ব্যাপী একটা ফেস্টিভ্যাল হয়, সেখানে মেহেদী হাসান, লতা মঙ্গেশকর তারাও ছিলেন। একই মঞ্চে আমরা গান করেছি, একজন এক দিন ছিলেন আর কি, এরকম। তো এই অভিজ্ঞতাটা আমার রয়েছে তার সঙ্গে। কিন্তু একটা অসাধারণ শিল্পী, যা লালন গীতিকে কিভাবে ধারণ করতে হয় এটা ফরিদা পারভিন দেখিয়ে দিয়ে গেছেন। লালন সম্পর্কে নিয়ে চমৎকার করে কথা বলতেন, যার অভিজ্ঞতা। লালন শাহের যে মেলা হতো তিনি ওখানে যেতেন, এবং সেখানে যা লালন শাহের মেলা তো অনেক বড়, বৃহৎ, অনেক বড়। এটা আমাদের সংস্কৃতির অনেক বড় একটি পার্ট মনে করি। তো এটা আমাদের
মানে খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ লালন। তো লালনকে উনি ধারণ করতেন, সেই জন্য লালন সম্পর্কে উনি যখন যেসব গানগুলো গাইতেন ওই গানের মাধ্যমে তিনি ওই ব্যাখ্যাটাও দিয়ে দিতেন। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড এই যে আপনার ভেতরের যে পাখিটা, এটা থাকবে না, এটা চলে যাবে। একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়। পাখি কখন জানি উড়ে
ফকির লালন কয় অন্ধের বলি। বলবে তোমার